السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى: ثم هم مع هذه الأصول يأمرون بالمعروف وينهون عن المنكر على ما توجبه الشريعة، ويرون إقامة الحج والجهاد والجمع والأعياد مع الأمراء أبرارا كانوا أو فجارا، ويحافظون على الجماعة ويدينون بالنصيحة للأمة، ويعتقدون معنى قوله صلى الله عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان المرصوص يشد بعضه بعضا وشبك بين أصابعه، وقوله صلى الله عليه وسلم: مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالحمى والسهر، ويأمرون بالصبر عند البلاء والشكر عند الرخاء والرضا بمر القضاء إلى آخره। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন তার খাস রহমত। বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহকেই দ্বীনের উৎস হিসাবে, দ্বীনের দলিল হিসাবে নেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষের আকীদা, ইবাদত, আমল সবকিছুর ইসলাহ সংশোধনের জন্য, জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধনের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা আকীদা আল ওয়াসিতিয়ার, আজকে পর্ব নম্বর 40 এবং এটি হচ্ছে আমাদের এই কিতাবের সর্বশেষ আলোচনা। এর মাধ্যমে এই কিতাব ইনশাআল্লাহ তাআলা সমাপ্ত হবে। এখন একটা চললে হয়, তাহলে ওটা বন্ধ করে দিতে হবে। জাযাকাল্লাহ। আলোচনার বিষয়বস্তু যেমন আল্লামা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, আল্লামা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা তার এই শারহে ভাষ্যে বলছেন বিষয়বস্তু সম্পর্কে: ফাসলুন ফি বায়ানি মুকাম্মিলাতিল আকীদাহ মিন মাকারিমিল আখলাকি ওয়া মাহাসিনিল আমালি আল্লাতী ইয়াতাহাল্লা বিহা আহলুস সুন্নাহ। বলছেন যে এই অধ্যায় হচ্ছে আকীদার পরিপূর্ণতা দানকারী বিষয়গুলির বর্ণনা সম্পর্কে, যে বিষয়গুলি আকীদাকে পরিপূর্ণ করে। এটা হচ্ছে মৌলিক আকীদা, যা ছাড়া ঈমান ইসলাম থাকে না, ঈমান ইসলাম ভঙ্গ হয়ে যায়। আর কিছু কিছু আকীদার সাথে সম্পর্কে বিষয় রয়েছে যেগুলি আকীদাকে পরিপূর্ণ করে, পারফেক্ট করে। এগুলি না থাকলেও আকীদা নষ্ট একেবারে হবে না, তবে আকীদা দুর্বল হবে, আকীদা অসম্পূর্ণ হবে, বিশুদ্ধ আকীদা হবে না, তবে ইসলাম ঈমান ভঙ্গ হবে না। তো আজকের আলোচনাতে আকীদার পরিপূর্ণতা দানকারী বিষয়গুলি রয়েছে। সেগুলি কি হতে পারে? বলছেন মিন মাকারিমিল আখলাক, উত্তম চরিত্র সম্পর্কীয় বিষয়। যেসব গুণাবলীর দ্বারা মানুষ উত্তম চরিত্র গঠন করতে পারে। ও মাহাসিনিল আমাল, এবং ভালো আমলগুলি সম্পর্কে আল্লাতী ইয়াতাহাল্লা বিহা আহলুস সুন্নাহ, যেগুলি দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে সুসজ্জিত করে, অলঙ্কৃত করে। কিছু কিছু আমল রয়েছে মানুষের জন্য সাজ স্বরূপ, অলঙ্কার স্বরূপ। যদি ওই আমলগুলি না থাকে, তার মানে সেই লোকটি যেন সাজবিহীন, অলঙ্কারবিহীন, একেবারে সাধারণ অবস্থায় আছে, যে অবস্থায় দেখতে বেশি লাগে, ভালো লাগে না। চিন্তা করুন, আপনি একজন মানুষ হিসাবে আপনার শরীরে এখন যত সুন্দর পোশাক আছে তত আপনাকে সুন্দর লাগছে,
যত সুন্দর পোশাক হবে তত দেখতে ভালো লাগবে। আপনার যদি এই যে জুব্বাটা আছে সব এটা খুলে দেন, গেঞ্জিতে আছেন, টুপিটা আছেন, গোতরা বা টুপিটা খুলে দিয়েছেন, গেঞ্জিতে আছেন, আর একটা লুঙ্গি আছে, দেখতে মোটামুটি লাগছে কিন্তু অত ভালো লাগে না, কিছুটা সাজবিহীন হইলেন। এরপরে যদি কেউ গেঞ্জি খুলে ফেলে, মাথাও খোলা, গেঞ্জিও খোলা, খালি গায়ের ছবি দেখেন কত দেখতে বেশি লাগে। অনেকে কিন্তু খালি গায়ে পাকশাক পরে আর খালি গায়ে ছবি রাখে, একেবারে না ভালো লাগে। আপনি নিজের ছবি নিজে দেখবেন, ছবি করে খালি পায়ে স্যান্ডেল নেই, জুতা নেই, নিজের পা দেখতে খারাপ লাগে, পায়ের ছবি দেখতে খারাপ লাগে, ঠিক কিনা? কারণ পায়ের সাজ নেই, পায়ের সাজ হচ্ছে মোজা, পায়ের সাজ হচ্ছে জুতা বা স্যান্ডেল নেই, সেই জন্য অলঙ্কার বিহীন খালি গায়ে শরীর, একবারে শরীর দেখাচ্ছেন কিন্তু দেখতে ভালো লাগে না। জি হ্যাঁ। আর কেউ যদি রানের উপর হাফ প্যান্ট পরে থাকে তো আরো কত নোংরা লাগে দেখতে, কত বেশি লাগে। তো অথচ হয়তো সে হারাম কাজ করছে না, টাকনো থেকে নাভি পর্যন্ত ঢাকা আছে, বলবো না যে হারাম কাজ করছে, ঠিক না? তো ফরজ ভঙ্গ করেনি হয়তো সে। ঠিক ওই রকমই আকীদার বিষয়টা বুঝে নেই দিয়ে, কারণ যখন বলেছেন অলঙ্কারের কথা, সাজের কথা বলেছে শেখ সালেহ ফৌজান, তো এই বিষয়টাকে এইভাবে বুঝেন যে যেমন একটা লোক নাভি থেকে, একটা পুরুষ মানুষ যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে তাহলে তার ফরজ সতর লজ্জাস্থান আবৃত রাখলো, সে হারাম নাজায়েজ কাজ কিছু করলো না। ঠিক তেমনি আকীদার বিষয় কিছু মৌলিক বিষয় রয়েছে, সেগুলি থাকলে সে মুসলিম। কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে আকীদার, যেগুলি আকীদাকে সুসজ্জিত করবে, একজন মুসলিমকে একজন মুসলিমের মতো মুসলিম করবে, আইডিয়াল মুসলিম করবে, আদর্শ মুসলিম করবে, সেগুলি নেই। তাহলে সেই ব্যক্তি সহি আকীদার হইলেও তার আকীদা ত্রুটিযুক্ত বা ত্রুটিপূর্ণ। এই বিষয়গুলি হচ্ছে আজকের বিষয়বস্তু। আগের আলোচনার সাথে, গত সপ্তাহের আলোচনার সাথে সম্পর্ক হচ্ছে, গত সপ্তাহে মৌলিক বিষয়গুলি আলোচনা করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য সম্পর্কে 6 থেকে 7টি বিষয় আলোচনা করা হয়েছে, যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক বৈশিষ্ট্য। সেগুলি যদি না থাকে তাহলে আহলে সুন্নতি না, আহলে বিদআত, আহলুদ দালাল, গুমরাহ। তাহলে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ নয়, তাহলে আহলুল হাদিস নয়, আহলে হাদিস নয়, নাম আহলে হাদিস দিলে হবে না। আসহাবুল হাদিস নয়, তাহলে সালাফি নয়। জি হ্যাঁ, তাহলে মোহাম্মদীনা, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবতি সম্পৃক্ততা হচ্ছে মিথ্যা। এগুলি হচ্ছে মৌলিক বিষয়, যেগুলি গত রবিবারের আলোচনায় 39 নম্বর পর্বে বর্ণনা করা হয়েছে। আজকে এই মৌলিক বিষয়গুলিকে সুসজ্জিত করবে বা মৌলিক বিষয়গুলির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই বৈশিষ্ট্যগুলি, গুণাবলীগুলি সুসজ্জিত একজন আহলে সুন্নাত করবে, সুসজ্জিত একজন আহলে হাদিস হবে, সালাফি হবে, সুসজ্জিত একজন মুহাম্মাদি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যিকার তার সম্পর্ক হচ্ছে পারফেক্ট সম্পর্ক। এই বিষয় নিয়ে আলোচনা বলছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, সুম্মা হুম্মা হাযিহিল উসুল, অতঃপর আহলে সুন্নাত, হুম মানে তারা, কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত, মা হাযিহিল উসুল, এই যে বুনিয়াদী বিষয়গুলি বা মৌলিক বিষয়গুলি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য সম্পর্কে গত আলোচনাতে বলা হয়েছে, এগুলির সাথে সাথে আমি যে আলোচনাগুলি আজকে করছি সেগুলি থাকতে হবে আহলে সুন্নাতের ভিতরে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মানহাজ কি হবে? পরিপূর্ণ হবে, সম্পূর্ণ হবে, না হলে অসম্পূর্ণ থাকবে। বলছেন 1 নম্বর, ইয়া'মুরুনা বিল মারুফ। আমি পয়েন্ট টু পয়েন্ট বলি, অনেকগুলি পয়েন্ট আছে, 10-12টা করা যেতে পারে। ইয়া'মুরুনা বিল মারুফ, আহলে সুন্নাত ওয়াল জামাতের চরিত্র হচ্ছে বা আদর্শ হচ্ছে যে তারা ভালো কাজের উপদেশ দেবে, ভালো কাজের উপদেশ দেবে। এর কয়টি স্তর রয়েছে? 3টি স্তর আছে। এটাও আহলে সুন্নাতকে জানতে হবে। ভালো কাজের উপদেশ দেওয়া, হুকুম দেওয়া মানে একেবারে হাতে অস্ত্র ধরে নেওয়া, এটা খারেজিদের তরিকা। বল প্রয়োগ ছাড়া কোনো কথা নেই। কারো ভুল হইলেই লাঠি ধরে নাও। সে নিজের ছেলে মেয়েদের তরবিয়ত বা স্ত্রী তরবিয়ত থেকে শুরু করেন, নাম হচ্ছে আহলে হাদিস, কিন্তু স্ত্রী ভুল করলেই লাঠি, ছেলে মেয়ে ভুল করলে
হ্যাঁ, পাড়া চড়। হ্যাঁ, ছাত্র মাদ্রাসার ছাত্র একটু ভুল করলে বা একটু পড়া ভুলে গেছে, হেফজখানে ভুলে গেছে, মায়ের ছাড়া কোনো কথা নাই। এইসব হাফেজ শিক্ষকদের বা মাদ্রাসা শিক্ষকদের এগুলো চরিত্রহীনতা, এগুলো আহলে সুন্নাতের চরিত্র নাই। তিনটা স্তর আছে। হ্যাঁ, উপদেশ দেওয়ার তিনটা স্তর আছে, ঠিক তেমনি অন্যায়কে নির্মূল করারও তিনটা স্তর আছে। এগুলো খেয়াল রাখতে একজন আহলে সুন্নাত জামাতকে। তারপর সবার জন্য সবটা না, তিনটা স্তর আছে বলেই আমি নিজে মনে করবো যে আমি বেশি ক্ষমতা রাখি, সুতরাং আমি ওপরটা থেকে শুরু করব, আমি নিচে না, নিচেও না আর মাঝখানেও না, একেবারে ওপরে। অথচ আমার সেখানে আল্লাহ কর্তৃত্ব দেয়নি, ওখানে আমাকে আল্লাহ সেই যোগ্যতাই দেয়নি। সেই যোগ্যতা হয় শাসকের, না সেই যোগ্যতা হচ্ছে এমন ব্যক্তির যেই ব্যক্তি আপনি নন। আপনি আপনার কোম্পানিতে কিছু দেওয়া নেওয়া করবেন, কাউকে উঠিয়ে দেবেন, যাও নিয়ে যাও, উঠিয়ে দিয়ে দিলেন, অথচ আপনি একজন কর্মচারী, আপনি দেওয়ার কে দেবে? আপনার বস দেবে, আপনার কফিল দেবে। অথবা আপনার কফিলে যদি কেউ যদি জিএম থাকে সে দিতে পারে, যদি তাকে এই যদি ক্ষমতা দিয়ে থাকে, তাহলে এই বিষয়গুলিতে বুঝতে হবে। আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েদের উপর ক্ষমতা রাখেন, কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী ছেলে মেয়েদের উপর সেই ক্ষমতা রাখেন না, তখন বল প্রয়োগের বিষয়টি আসবে না। তখন আসবে 2 নম্বরে কথার দ্বারা, হ্যাঁ, ভালো উপদেশ, কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ। আর সেটাও যদি সম্ভব নয়, তখন নিচে আসবে কোথায়? হ্যাঁ, এই জন্য ওলামার বলছে মাল কুদরাতে, তিনটা যে স্তর আছে, ক্ষমতা যেমন আছে তেমন ক্ষমতা নেই। আর আপনার শুধু মুখে বলে নিন, বলে আমি বলে নিয়েছি, প্রতিবাদ করেছি। আপনার বলা দিয়ে উদ্দেশ্য কি? সংশোধন। তো যদি আপনার বলা দিয়ে সংশোধন না হয়ে আরো বড় রোগ পয়দা হয়ে যায়, বড় ভাঙন ধরে, তো এই বলাতে তো কোনো লাভ নেই। যেমন অনেকে আজকাল মনে করেন এসব অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে না, এরা বোবা হয়ে গেছে, এখন কেন নীরব আছে? আরে ভাই, এই বলে যদি আপনাকে ওই জায়গায় বসানো হয় যাকে বলতে বলছেন, তাহলে আপনি যদি বলেন এই বলে আপনি জাতির লাভ করে দিতে পারবেন না? আপনার নিজের লাভ হবে নাকি ক্ষতি হবে? আপনারও ক্ষতি হলো, আপনার জাতিরও ক্ষতি হলো, ইসলামের ক্ষতি হলো, তার লাভটা কি হলো? আপনার উদ্দেশ্য তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার হচ্ছে ইসলাম। হ্যাঁ, রাগঝাল মিটানো নয়। হ্যাঁ, আক্রোশ আছে, আক্রোশ ঝেড়ে নিলাম আমি, ব্যাস। কেউ বলনেওয়ালা হলে আমি অপমান করেছি তাকে, সে অন্যায় করেছে তাকে অপদস্থ করতে পেরেছি, এটা তো উদ্দেশ্য নয়, এটা মোটেই উদ্দেশ্য নয়। এই ভুলগুলি আজকাল ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মুসলিম যুবকদের মাঝে আর বিদাতীদের মাঝে, যে এরা হক কথা বলে না। হক কথা বললে হকের ফায়দা করবেন, হকওয়ালার ফায়দা করবেন না ক্ষতি করবেন, এটা দেখার বিষয়। এই মৌলিক বিষয়গুলি যদি মনে না রাখেন, শুধু কোরআন হাদিস পড়লে হবে না। জি, এইভাবে দিনকে বুঝতে হবে। তাই আমি কথাগুলি শেখ সালেহ ফৌজানের সারহা থেকে বলছি। তিনি বলছেন যে এখানে যে বিষয়গুলি বর্ণনা করা হয়েছে সেগুলি আগের যে আলোচনার সাথে সম্পর্কিত, আর সেগুলির পরিপূর্ণতা দানকারী আলোচনা। এতে আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন কিছু গুণ বর্ণনা করা হয়েছে বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যেগুলি আকিদা হিয়া মিন মুকাম্মিলাতিল আকিদা, এগুলি আকিদাকে পরিপূর্ণ করে। মৌলিক আকিদা নয়, কিন্তু আকিদাকে পরিপূর্ণ করে। তারপরে বলছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত ইলম হাসিল করে, আমল করে, যেগুলি হচ্ছে এই মূল নীতি যেগুলি বর্ণনা করা হয়েছে সেগুলিকে পরিপূর্ণতা দানকারী। তার মধ্যে একটি হচ্ছে আমরি বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। কোরআনে কারীমের আয়াত আপনাদের জানা আছে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 110, আল্লাহ কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মারুফ কাকে বলে? ভালো কাজ। এই মারুফ কাকে বলে? মারুফের সংজ্ঞা শেখ সালেহ ফাওজান করেছেন, বলছেন হুয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ মিনাল ঈমানি ওয়াল আমালিস সালিহ। মারুফ একটি এমন ব্যাপক অর্থপূর্ণ শব্দ যা ওই সমস্ত কিছুকে শামিল, সমস্ত ভালো কিছুকে শামিল যা আল্লাহ পছন্দ করেন, সেটা ঈমান হোক অথবা ভালো আমল হোক। যেই ঈমান এবং ভালো আমলকে আল্লাহ পছন্দ করেন সেগুলিকে কি বলা হয়? মারুফ। আর কেউ কেউ সংজ্ঞা করতে বলেছে আল মারুফ মা আরাফাহু শারউ, শরীয়তে যেটাকে চেনেছে যেগুলো করো সেটা হচ্ছে মারুফ। শরীয়তে যেটার উপর আপত্তি মানকার হুশার, যেটাকে মুনকার বলেছে, আপত্তিকর বলেছে, সেটা নাজায়েজ হোক আর অপছন্দনীয় হোক, সেটা হচ্ছে মুনকার।
সেটা যে কোনো স্তর মুনকার, বড় মুনকার শিরক কুফরি হোক অথবা যে কোনো মুনকার শরীয়ত বিরোধী কাজ হোক। ওয়াল মুনকার, মুনকার ইসমুন জামিউ লিকুল্লি মা ইয়াকরাহুল্লাহ ওয়া ইয়ানহা আনহু। মুনকার হচ্ছে ওই সমস্ত কিছুর নাম, মুনকার শব্দটি ওই সমস্ত কিছুকে শামিল যেসব কথা, কাজকে এবং বিশ্বাসকে আল্লাহ ঘৃণা করেন এবং আল্লাহ নিষেধ করেন, আল্লাহ পছন্দ করেন না এবং আল্লাহ নিষেধ করেছেন, সেগুলি হচ্ছে মুনকার। যে কোনো স্তরের অন্যায়কে মুনকার বলা যাবে। এখানে বলতে গিয়ে শুধু এতটুকু বলেন যে ভালো কাজের উপদেশ দিবে, অন্যায় কাজে বাধা দেবে। একটি কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আলামা তুজবহু শরিয়া, শরীয়ত যতটা আবশ্যক করছে সেই অনুযায়ী ভালো কাজের আদেশ, অন্যায় কাজে বাধা, এটা কি হিসাবে করবেন বলছেন? আলামা তুজবহু শরিয়া, শরীয়তের বিধান যতটা আপনার জন্য ফরজ করছে ততটা করবেন, ফরজ আপনার উপর না করে বসে আছেন। আর ছোট কথা দিয়ে উদাহরণ দিলে, ঘরের উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার ছোট ছেলেকে কোনো ভুলের কারণে যদি আপনার বড় ছেলেটা মারে, বরদাস্ত হবে? কেউ বরদাস্ত করেন না। কিন্তু বড় ছেলে এসে বলছে অন্যায় করেছে, মেরেছি, তাও মেনে নেবেন না। অন্যায় করেছে আমার কাছে নিয়ে আসবে, আমি বিচার করব। বাপ মা বিচার কর, তুই কিসের বলেন না? তার মানে তোর এখানে এই যোগ্যতা নেই। অথচ শাসন করেছে, আদব শিখিয়েছে, তারপর এটা মেনে নেবেন না। ঘর দিয়ে পরকে বুঝার চেষ্টা করেন। তো শরীয়ত যতটা ফরজ করে, এই কথার মানে কি বলছেন? বিলিয়াদে, হাত বল প্রয়োগ ক্ষমতা করবেন, সুম্মা বিল লিসানে, জবান দ্বারা, সুম্মা বিল কালবে, কেউ আবার অন্তর দ্বারা। অনেকে আছে, অনেক বিষয় আছে যে কোথাও বলা যাচ্ছে না, তাহলে কি করতে হবে? অন্তর থেকে অবশ্যই ঘৃণা রাখতে হবে। তাবাআন লিল কুদরাতি ওয়াল মাসলিহা, ক্ষমতাকে লক্ষ্য করে যে কতটা ক্ষমতা আমার, যোগ্যতা কতটা, ওয়াল মাসলিহা এবং স্বার্থ, ফায়দা কতটা, ফায়দাও দেখতে হবে যে এটি ফায়দা হবে কিনা। খেলাফা লিল মুতাজিলা, এর বিপরীত হচ্ছে মুতাজিলা। আহলে সুন্নাত ওয়াল জামাত ক্ষমতা অনুযায়ী আমর বিল মারুফ নাহি মুনকার করে। পক্ষান্তরে মুতাজিলা, যদিও খাওয়ারিজের কথা শেখ উল্লেখ করেন শেখ সালমান, কিন্তু খাওয়ারিজ নতুন যুগের খাওয়ারিজ, বর্তমান যুগের হোক অথবা পুরাতন যুগের খাওয়ারিজ হোক আর মুতাজিলা হোক, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত পথে গেছে। হ্যাঁ, শরীয়তে যা ফরজ করেছে সে অনুযায়ী নাই। ফায়ারাউনা, তাদের মত হচ্ছে আন্নাল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার হুয়াল খুরুজ আল আইম্মা। তাদের বিশ্বাস যে ভালো কাজের উপদেশ, আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া মানে জালেম শাসকরা যদি জুলুম করে ওদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়ে বড়। এটি হচ্ছে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। মুতাজিলা খাওয়ারিজরা এই ভুল বুঝেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত এভাবে বুঝে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে তোমার ক্ষমতা কতটা, 2 নম্বর কথা তোমার এতে ফায়দা কতটা, কুদরাত এবং মাসলিহাত, এই দুটি কথা মনে রাখবেন। শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন। সুতরাং কয়েকশো লোক যদি খুব আল্লাহওয়ালা ওলিউল্লাহরা বেরিয়ে বলে যে আমরা এই এত মাজার শিরক আছে, কুফরি আছে, অথবা এই নাস্তিকের এত মাথা চাড়া দিয়েছে, হ্যাঁ নামাজের কথা বললেই হ্যাঁ এই করো তো সেই করো, পর্দার কথা বললে এই করো তো সেই করো, এদের বিরুদ্ধে বেরিয়ে পড়ি আর এগুলি সবগুলিকে একটা কিনারা লাগিয়ে দিই। তো ইসলামের ফায়দা করছেন মাসলেহাত না মাসলেহাত নয়, ফায়দা না নোকসান, এটা একটা দেখার বিষয়। কুদরাত, ক্ষমতা আপনাদের 100 বা 1000 লোক, হ্যাঁ দেশের শতকরা 1 জন করে না আপনারা, আর 99 জন বেদিনের পাল, তাদের মাঝে আপনার ক্ষমতা আছে কি নেই, আপনাকে এই ক্ষমতাটা শরীয়ত দিচ্ছে না দিচ্ছে না, এটা একটা দেখার বিষয়। কথা বোঝা গেছে না? যায় নাই? জি। এমনকি যারা শাসক গোষ্ঠী, এটাও বুঝেন, নিজের দেশ ছাড়া পাশের প্রতিবেশী দেশে এত বড় বড় জুলুম অত্যাচার হচ্ছে, তারপরে কিছু করতে পারছে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে করতে পারছে না। আপনি অনেক ক্ষেত্রে করতে পারবে হয়তো, কিন্তু অনেক ক্ষেত্রে করতে পারছে না। এবং এইটাকে আপনার আজকালকার আইনে কি বলা হচ্ছে? হ্যাঁ, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলা হচ্ছে না? হচ্ছে না। পাশের দেশে ধরেন মদ চলছে, জুয়া চলছে, আর মুসলিমদের জুলুম অত্যাচার চলছে। এক তো ক্ষমতা থাকতে হবে, হ্যাঁ ক্ষমতা থাকতে হবে এই জালেমকে দমন করার। দ্বিতীয় হচ্ছে যে এই দমন করতে গিয়ে সক্ষম তার সাথে সাথে ফায়দা আছে কিনা, এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে। যদি দুটো থাকে তাহলে তখন নিজ নিজ ক্ষমতা কি করবে? বল প্রয়োগ করবে।
এই জন্য আমরা নাবালক ছেলেদের বল প্রয়োগ করি, যেমনি 18-20 বছরের ছেলে হচ্ছে, কে বল প্রয়োগ করেন না? কারণ অনেক সময় নিজে মার খেতে হবে। বোঝা গেছে না? যাই নাই। হ্যাঁ, এই ছিল একটি আলোচনা। আর একটি বিষয় হচ্ছে ওয়ায়ারাউনা ইকামাত আল হজ্জ ওয়াল জিহাদ ওয়াল জুমা ওয়াল আয়াদ মাল ওমারাহ আবরারান কানু ওয়া ফুজ্জারান। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা হজ কায়েম করা বিশ্বাস করে, যে হজ কায়েম করতে হবে, জিহাদ কায়েম করতে হবে, জুমা কায়েম করতে হবে, ঈদ কায়েম করতে হবে মাল ওমারা, শাসকদের সাথে। সে শাসক খলিফা হইতে হবে জরুরি না। বলছেন আবরারান, তারা নেক শাসক হোক, খলিফাতুল মুসলিমিন হোক, আমিরুল মুমিনিন হোক, অথবা ফুজ্জারান, অথবা পাপিষ্ট হোক, ফাজের ফাসেক শাসক। তারপরে বলছে এই জুমা পড়ো, হ্যাঁ এই জামাত করো, এই ঈদ, আজকে ঈদ হবে, যে না আমরা ঈদ করি না, সরকার মানি না, আজকে ঈদ করবো না, চলবে না। হ্যাঁ, তারপরে যদি মুসলিম সরকার ফাসেকও হয়, ফাসেক, তারপরে বলে যে জেহাদে যেতে হবে, দেশের রক্ষার জন্য বর্ডারে যেতে হবে, যেতে হবে না, যাবে না, যে না যাবো না, তোমরা জালেম শাসক, তোমরা দেখে না, চলবে না। তারপরে এইরকমই যতগুলি বিষয় রয়েছে যেগুলো সমষ্টিগতভাবে যেসব ইবাদতবন্দি করা হয়, সমষ্টিগতভাবে যেসব ইবাদতবন্দি করা হয়, মুসলিম শাসক যদি বলে তাহলে কি করতে হবে? তাদের সাথে এগুলো করতে হবে, এইসব কাজে সহযোগিতা করতে হবে। 3 নম্বর, ওয়াইহাফিজুন আলাল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জামাত সহকারী সালাতের 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। নাম বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, নাম বলবেন আহলুল হাদিস, আর জামাতের খবর নেই, ফজরে খুঁজে পাওয়া যায় না, নামে কিছুই হবে না। এটা হচ্ছে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপূর্ণতা দানকারী বৈশিষ্ট্য। জি, জামাতে নামাজ পড়তে হবে, ঘরে নামাজ পড়লে হবে না। জি, এক হচ্ছে যে নামাজ পড়ে না, তাহলে তো ইখতিলাফি মাসলা, কুফরি, বড় কুফরি না ছোট কুফরি। জামাতে নামাজ পড়ে না তো গুনাহগার, আকীদা নষ্ট হয়ে ইসলাম থেকে বহিষ্কার না হইলেও গুনাহগার, আকীদায় ত্রুটি আছে, না হইলে সে নিদ্রাকে, ঘুমকে কি করে প্রাধান্য দিতে পারে? তার ফজরের জামাতের উপর। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়াদিনুনা বিন-নাসিহাতি লিল উম্মাহ, বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিহার মানে কল্যাণকামী হওয়ার। নাসিহা মানে হচ্ছে কল্যাণকামী হওয়া, হিতাকাঙ্ক্ষী হওয়া, দরদি হওয়া। কার জন্য? পুরো উম্মতে মুসলিমার জন্য। উম্মতে মুসলিমার প্রত্যেককে দরদ রাখতে হবে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য। যদি মুসলিম জাতির ব্যথায় ব্যথিত না হন, ব্যথা মানে শুধু মার খাচ্ছে সেখানে ব্যথা না, আরে মার খেলে কয়েকদিন মার খেলো, দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি হইল, ওখানেও ব্যথিত হইতে অবশ্যই, কিন্তু তার চাইতে বড় মুসলিম জাতি বেনামাজি, ব্যথিত হইতে হবে, এদেরকে কেউ নামাজি বানাবো। তার চাইতে বড় হচ্ছে মুসলিম জাতি কবর মাজার পূজায় ডুবে আছে, এর জন্য সবচেয়ে বড় ব্যথিত হইতে হবে। এই জাতি থেকে লাভটা কি? যেই জাতি গায়রুল্লাহর ইবাদত করে, বোঝা গেছে, শিরকি কুফরি আকীদা রাখে, যেই জাতি এমন আকীদা রাখে, যে আকীদা হিন্দুরা দেবদেবী সম্পর্কে রাখে, ব্যথিত হইতে হবে তাদেরকে হেদায়েতের জন্য, উদ্গ্রীব হইতে হবে তাদের কল্যাণের জন্য, হিতাকাঙ্ক্ষী হওয়ার জন্য। আর দিনুন নাসিহা, ওই হাদিসটি এখানে মনে রাখতে হবে, পুরো উম্মতের জন্য। উম্মতের শুধু নেক লোকের হিতাকাঙ্ক্ষী না, অসৎ লোকের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। এরা রোগীদেরকে কি করে রোগমুক্ত করব, আরোগ্য দান করব, এদের চিকিৎসার ব্যবস্থা কি করব? নিজের বাড়িতে কেউ রোগী হলে কত ব্যতিব্যস্ত হয়ে যান, কত পরেশান হয়ে যান, যে আমার বাপকে, আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েকে কি করে আমি সুস্থ করব। ঠিক তেমনি আপনাকে উম্মতে মুসলিমার জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাতের বৈশিষ্ট্য। ওয়াতাকিদুনা মানা কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে যে বেশ কিছু হাদিস রয়েছে, 2টো হাদিস এখানে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অর্থের বিশ্বাস রাখে, এর উপর বিশ্বাসী এবং এই অনুযায়ী আমল করে। প্রথম হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন মুসলিম আর একজন মুমিন মুসলিমের জন্য একটি ঘরের মতো, পাকা ঘরের মতো, একটি বিল্ডিং এর মতো। আল মারসুস বাড়িয়েছেন শেখ ইসলাম বিন তাইমিয়া রাহিমাহুল্লাহ। জানি না প্রসিদ্ধ হাদিসে যেটা আমাদের জানা আছে, কাল বুনিয়ানিল মারসুস নেই, বুনিয়ান মারসুস আছে সূরায়ে সাফে, ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যদি কোনো হাদিসে থাকে তাহলে থাকতে পারে, আর নাও থাকতে পারে, আল্লাহু আলাম। হয়তো তিনি ভাব অর্থ বর্ণনা করেছেন, সেটা হইতে পারে।
হাদিস কিছু পড়ে নিলে বলে দিবেন যে এই হাদিস নেই, এটা অস্বীকার করা ভুল আমার। কারণ হতে পারে যে আমার এলেমের বাইরে সেটা আছে। যদি বড় বড় ইমামদের এলমের বাইরে থেকে যেতে পারে, আমরা কি, কথা বোঝা গেছে না? জি, যত মানুষের এলম হবে তত বেশি নমনীয়ত আসবে। জমা অতীত এলমে ইল্লা কালিলা, তোমাকে কতটা জ্ঞান দেওয়া হয়েছে? সামান্য দেওয়া হয়েছে। তবে যদি থাকে, এটা তো কখনো হয়তো কেউ জিজ্ঞেস করলে আমি বলে দেবো যে কোনো হাদিসে পাওয়া যাচ্ছে কিনা। ইয়াশুদ্ধ বাদহু বাদান, একটা বিল্ডিং এর কাজ হচ্ছে কি, বিল্ডিং এর একটা অংশ আর একটা অংশকে কি করে? ইয়াশুদ্ধ মানে শক্তিশালী করে। একটা ইট আরেকটা ইটের সাথে জয়েন্ট দিলে কি হয়? মজবুত হয়। একটা দেয়াল আরেকটা দেয়ালকে ধরে থাকি, এইভাবে একটা অংশ আরেকটা অংশকে ধরে আছে। ঠিক ওই রকমই মুমিন একজন আর একজনকে শক্তিশালী করবে, হ্যাঁ, তারপরে সহযোগিতা করবে, সার্বিক দিক থেকে পাশে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বুঝাতে গিয়ে বললেন যে মুমিনরা হচ্ছে এইরকম। দেখেন, যদি আপনি এইভাবে রাখেন, তাতে হাতটা সামান্য ধরলে ছাড়িয়ে দিবে, দুটোকে আলাদা করে দিবে। কিন্তু এইভাবে তো অত সহজ না যে আমার হাতটাকে এই হাত থেকে এই হাত থেকে ছাড়িয়ে দিবে। এ শুদ্ধ বাধা। এইরকম শক্তিশালী হবে মুসলিমরা, এক মুসলিম আর এক মুসলিমের সাথে। জি হ্যাঁ। তারপরে দ্বিতীয় হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বিশ্বাস রাখে, এই হাদিসগুলিতে বিশ্বাস রাখে আহলে সুন্নাত ওয়াল জামাত কি, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিম ওয়া তাআতুফিহিম, মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে, উপমা হচ্ছে তাদের পরস্পর সম্প্রীতি ক্ষেত্রে, তাওয়াদ, হ্যাঁ, মাওয়াদ্দাতুন থেকে মানে ভালোবাসা, সম্প্রীতির ক্ষেত্রে, ওয়া তারাহুমিম আর তাদের একের অপরের অপর দয়াশীল হওয়ার ক্ষেত্রে, ওয়া তাআতুফিহিম এবং সমবেদনা জ্ঞাপনের ক্ষেত্রে। জি হ্যাঁ, একজন আরেকজনের সাথে সমবেদনা জ্ঞাপন করবে, একজন আরেকজনের সহানুভূতি দেখাবে সাথে। এই ক্ষেত্রে কেমন হবে? মুমিনরা কামাসালিল জাসাদ, একটি দেহের মতো, একটি দেহের মতো। একটি দেহের সম্পর্কটা কেমন চিন্তা করেন, সুবহানাল্লাহ। হাতের আঙুলে সামান্য যদি ব্যথা থাকে, গোটা শরীর বিষাচ্ছে মনে হচ্ছে। অদুন, একটা অঙ্গে যদি কি হয়, রোগাক্রান্ত হয়, ইজাস্তাকামিন অদুন, তার মধ্যে একটি অঙ্গ যদি রোগাক্রান্ত হয় বা পীড়িত হয়, তাদাআলাহু সাইরুল জাসাদ, তাহলে সমস্ত অঙ্গ সাঁত দিয়ে থাকে। তাদা মানে সাঁত দিয়ে থাকে। কিসের ক্ষেত্রে সাঁত দিয়ে থাকে? একটি অঙ্গে ব্যথা বা কষ্ট আছে, কাটা আছে, ফোড়া আছে, গোটা শরীর সাথ দিচ্ছে। বিল হোম্মা, জ্বর হইলে, জ্বরের গোটা শরীরে জ্বর, তাপমাত্রা চড়ে গেছে গোটা শরীর। ওয়াসাহার, হ্যাঁ, অনিদ্রাই, নিদ আসেনি, শুধু হাতে আঙ্গুলে ব্যথা, আঙ্গুলকে নিদ আসেনি, গোটা শরীর নিদ্রা হয়নি। নিদ্রাহীনতার কারণে, অনিদ্রার কারণে গোটা শরীর মনে হচ্ছে যে জ্বালা করছে, চোখ জ্বালা করছে, চোখ দিয়ে পানি আসছে, ফজর উঠছে তো যেন ঘুম কম থাকছে। হ্যাঁ, ঘুমাইল না শরীর, চোখের কি না, চোখ কান্না করছে, চোখ দিয়ে পানি আসছে, হয় না? জি হ্যাঁ। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মরুনা বিসসাবরি ইনদাল বালা, বিপদ আপদ বালা মুসিবত আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে? ধৈর্য ধরে, এবং ধৈর্য ধরার জন্য বলে ধৈর্য ধারণ করো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সবিরু ওয়াসাবিরু, নিজেও ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, একজন অপরজনকে ধৈর্যের জন্য উপদেশ দান করো। তাহলে বিপদ আপদে ধৈর্য ধরতে হবে, হাহাকার অবস্থা যেন না হয়। কয়েকদিন কান্নাকাটা একবার ভেঙে পড়ার পর তখন একটু স্থির হয়, না না না, প্রথম থেকে ধৈর্য ধরতে হয়। ওয়াশুকর ইনদা রাখা, আর সচ্ছলতার সময়, সুখের সময় শুকরিয়া আদায় করতে, অহংকারী হইলে হবে না, নিরাশ হইলে হবে না বিপদের সময়, যে আল্লাহ আর আমি বাঁচবো না, আর আমার বেঁচে লাভ নেই, এরকম হইলে হবে না। আর সুখের সময় অহংকারী হয়ে গেলে, দাম্ভিক হয়ে গেলে হবে না, যে আমার মতো আছে কে, না, শুকরিয়া আদায় করবে আল্লাহর দান, জি, আল্লাহর নিয়ামত। ওয়ারিদা বিমুরিল কাযা, আর তিক্ত আল্লাহর ফয়সালা, যেই ফয়সালা মানুষকে বরণ করতে, মানতে তিক্ত লাগে, কাউকে মজা লাগে না। মজা লাগে? বালা মুসিবত বিপদ আপদ কাউকে মজা লাগে? না খেয়ে থাকলে কাউকে মজা লাগে? যে আল্লাহ আমাকে না খেয়ে রেখেছেন, টাকা নেই, পয়সা নেই, পেটে দানা নাই, খুব মজা লাগছে। পৃথিবীতে কোনো লোক নেই, ঠিক না? মজা লাগবে না। মুরুল কাজা, মুর মানে হচ্ছে তিতা, তিক্ত লাগছে। আর কাজা মানে আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা তিক্ত লাগছে। তিক্ত লাগলে আল্লাহ সন্তুষ্ট হবে না।
কিন্তু তিক্ত লাগাতে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যে অবস্থা রেখেছ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আজকে শুকরিয়া আদায় করবেন, কালকে আল্লাহ হয়তো স্বস্তির দিন নিয়ে আসবেন, আয়েশা আরামের দিন নিয়ে আসবেন। 7 নম্বর বিষয়, ওয়ায়াদউনা ইলা মাকারিমিল আখলাক, আহলে সুন্নাত ওয়াল জামাত উত্তম চরিত্রের দিকে আহ্বান করে, নিজেরাও চরিত্রবান হয় আর অন্যদেরকেও উত্তম চরিত্রের দিকে কি করে, আহ্বান করে। ওয়া মাহাসানিল আমাল, দরজাটা বন্ধ করে দেন তো, ঠান্ডা করুন। বলছেন 7 নম্বরে, ওয়ায়াদউনা ইলা মাকারিমিল আখলাক, আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে যা আহলে সুন্নাতের সহিহ আকীদাকে পরিপূর্ণতা দান করে, উত্তম চরিত্রের দিকে আহ্বান করে, অন্যদেরকে আহ্বান করে, তার আগে নিজেকে আহ্বান করে যে আগে তুই ভালো হ, আগে তুই চরিত্রবান হ, আগে তুই ভালো মানুষ হ, তারপরে অন্যরা তোর কথায় ভালো মানুষ হবে। এর মানে এই নয় যে অন্যকে ডাকবেন, মানে অন্যকে ডাকবেন, যেখানে ডাকার কথা বলা হয়েছে আগে নিজেকে ভালো কাজের দিকে ডাকবেন, যে তুই ভালো কাজ কর আগে, তারপরে অন্যরাকে ডাকবেন, তাহলে কাজ হবে। ও মাহাসানিল আমাল, আর ভালো কাজগুলির দিকে আহ্বান করে, যত ভালো কাজ, যে কোনো ভালো কল্যাণের কাজের দিকে আহ্বান করে। ওয়াতাকিদুনা মানা কাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তির যে অর্থ রয়েছে সেটা বিশ্বাস করে এবং তার বাস্তবায়ন করে। কি? আকমালুল মুমিনিনা ঈমানান, ঈমানের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ মুমিন মুসলিম হচ্ছে আহসানুহুম খুলুকা, যার চরিত্র বেশি ভালো, যে বেশি ভালো চরিত্রের মানুষ। জি, এই মর্মে অনেক হাদিস রয়েছে। আল্লাহর কাছে কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লায় সবচাইতে ভারী হবে, মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাত মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের চাইতে ভারী কিছু দাঁড়ি পাল্লায় হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর পরে জেনে রাখতে হবে, কারণ অন্য হাদিস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একই সমস্ত কিছুর চাইতে ভারী। জি হ্যাঁ, তো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদের পরে বা তাওহীদি আকীদার পরে উত্তম চরিত্র হচ্ছে সবচেয়ে ভারী। ওয়ায়ানদেবুনা ইলা আনতাসালামান কাতাক, আর উত্তম মনে করে, অনেক সময় ফরজ আর অনেক সময় উত্তম, কমপক্ষে উত্তম মনে করে কি, যে তোমার সাথে সম্পর্ক ছেদ করছে তার সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো। সালাম দিতে চায় না, তুমি সালাম দাও। কথা বলতে চায় না, অনেক সময় হয় একসাথে আছেন, ও কথাই বলে না, মুখ ভারী করে বসে আছে, আপনি নিজে কথা বলা শুরু করেন। আমি যদি বলেন যে তুই বলবি না, তো আমি কেন বলবো না, এটা তো ভালো হইল না। তুই সালাম না দিলে আমার কি, আমিও দেবো না, না আপনি দেন, ঠিক না? জি হ্যাঁ, এইরকম আত্মীয়দের সাথে যারা চলতে চায় না, দেখেন অনেক আত্মীয়রা আছে, আপন মায়ের পেটের ভাই আছে, বিদেশে আছেন, তো আপনাকে সময় করে টেলিফোন করতেছে, ওরা কখনো টেলিফোন করবে না। অনেক ভাইদেরকে অনেক সময় বলা যায় টেলিফোন করার নাই, পয়সা নেই, মিস কল তো দেওয়া যায়, মিস কলও দেবেন না। তাতে কি বোঝা যায়? আপনি 5 বার 10 বার কল করছেন, ও একবার মিস কলও দেবে না, তো আপনাকে স্মরণই করেন না, ও এটাই না আপনার অনুভূতি হবে। তারপরেও কি করেন? সিলমান কাতা আকা, নবী করিম বলছেন, যে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে তো সম্পর্ক মিলিয়ে নাও, মিলার চেষ্টা করো। অতুতিমান হারাম আকার, যে তোমাকে বঞ্চিত করছে তাকে দাও। দেয়নি এক সময় অভাব, অনেকের আছেন, আপনার বাপের আমলে অভাবী ছিলেন, বা আপনারা ছোটকালে অনেক অভাবী ছিলেন, পাশের লোক একটা দানা দিত না, ভালো কোনোদিন ব্যবহার করেনি, এখন তারা অভাবী হয়ে গেছে, আল্লাহ আপনাকে সুখী করেছে, দেন আপনি। যারা বঞ্চিত করেছে আপনাকে, তাদেরকে দেন আপনি। জি, ওয়াতাফু আম্মান যালামাকা, আর ওদেরকে ক্ষমা করে দাও যারা তোমার উপর জুলুম করেছে। এটা হচ্ছে ইসলামের চরিত্র, আহলে সুন্নাত ওয়াল জামাতের চরিত্র। এগুলো জুলুম করেছে বলে আমিও জুলমের প্রতিশোধ নেব, সুযোগ পেলে না, সুযোগ নিয়ে থাকেন না, অপেক্ষা করেন। ফাফু ওয়াসফাহু, আল্লাহ বলছেন ক্ষমা করো, উপেক্ষা করো, ইগনোর করো, ওয়াসফাহু। জি, তারপরে 9 নম্বর, ওয়ায়ামুরুনা বিবিররিল ওয়ালিদাইন, আহলে সুন্নাত ওয়াল জামাত মাতা পিতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দান করে। আল্লাহর পরে মাতা পিতার হক, যা আল্লাহ ফরজ করেছে। যদিও যখন দ্বীনের বিষয় আসবে, তাওহীদ সুন্নাতের বিষয় আসবে, তখন আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। হ্যাঁ, মহব্বতের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা, পরে রাসূলুল্লাহ ভালোবাসা। কিন্তু বাপের কথা, মায়ের কথা আল্লাহ কোরআনে কারীমে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আল্লাহর কথা বলেছে তাতে কিন্তু শামিল হয়ে যাবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে আল্লাহকে মানা হয় না। সুতরাং
যেখানে বলা হচ্ছে আল্লাহর ইবাদত করো মানে নবীর তরিকা ইবাদত করো, চলে এসছে ওখানে উঠে। আর তারপরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, যেখানে বলা হচ্ছে আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক করিও না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করো। অনেকে সংশয় হয় যে আপনি যেখানে বলেন আল্লাহর পরে বাপ মায়ের হক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না বললেও নবীকে মানা ছাড়া আল্লাহকে মানা হইতেই পারে না। কোরআনে কারীমের ঘোষণা মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো সে আল্লাহকে মানলো, তার রাসূলকে যে মানে না সে আল্লাহকে মানে না। যে কোরআনে কারীমে কোন জায়গা আছে তাকবীর তাহরিমাতে নামাজ শুরু করবেন, সালাম ফিরে নামাজ শেষ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা ছাড়া নামাজ পড়াই যাবে না, সিয়াম রোজা পালন করাই যাবে না, যাকাত দেওয়াই যাবে না, হজও করা যাবে না, কিছু করা যাবে না। আল্লাহ বলছেন হজ পুরা করো। কেমন করে হজ পুরা করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তাহলে হজ পুরা করা যাবে, ঠিক না? মাতা পিতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়ে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াসিলাতিল আরহাম, এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, নিজেরা রাখে তারপরে অন্যদেরকে নির্দেশ দেয়, সবসময় মনে রাখবেন। ওয়া হুসনুল জিওয়ার, এবং প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করি। ওয়াল ইহসান ইলাল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম যারা অনাথ তাদের সাথে সদ্ব্যবহার করি, উপকার করে, তাদের কল্যাণ করে। ওয়াল মাসাকিন, আর যারা দরিদ্র তাদের সাথে সদ্ব্যবহার করে। ইবনিস সাবিল, এবং যারা মুসাফির পথিক মানুষ সফরে এসছে, যদিও তাদের কাছে পয়সা আছে, তাদের সাথে সদ্ব্যবহার উচিত। আমরা যদি স্থানীয় লোক হই বা পুরাতন লোক আর নতুন লোক এসছে, তার সাথে সদ্ব্যবহার আপনার উচিত। ও রাস্তা চেনে না, ঘাট চেনে না, বাজার চেনে না, ওর পকেটে হয়তো কিছু পয়সা নেই, আর আপনি মাশাআল্লাহ 5 বছর ধরে দাম্মামে আছেন, যদিও আপনিও প্রবাসী, কিন্তু সমান না। তাহলে আপনাকে ওই সব ইবনে সাবিলেরা নতুন নতুন এসছে, ওদের সাথে সদ্ব্যবহার করতে হবে। আপনার এলাকাতে অন্য ডিস্ট্রিক্টের লোক বেড়াতে এসছে, ওরা হচ্ছে ইবনে সাবিল, যদি ওদের পকেটে পয়সা আছে, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। কারণ সেখানে তারা নিজের দুর্বলতা অনুভব করছে যে আমরা এখানে বাইরের লোক, জি, আর স্থানীয় লোক আপনি নিজেকে জোরদার মনে করছেন যে গায়ে জোর আছে, না, এখন সদ্ব্যবহার করেন। এটা হচ্ছে ইমানি দাবি, সেই আকীদার দাবি। আহলে সুন্নাত জামাতের সব হচ্ছে চরিত্র বৈশিষ্ট্য। ওয়ার রিফক বিল মামলুক, আর যারা চাকন্যকর তাদের সাথে নম্র আচরণ করা। তাদের শরীর স্বাস্থ্য রয়েছে, খেয়াল রাখেন, তাদেরও ঘুমের প্রয়োজন রয়েছে। আরে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমান, ওকে তো 6 ঘন্টা ঘুমাইতে দিবেন। বড় আক্ষেপ লাগে যখন শুনতে পাই যে রাত 2টায় ঘুমাইতে দেয় আর ভোর 5টায় উঠিয়ে দেয়, আর 24 ঘন্টা ঘুমাইতে দেখে। শুনে যে কত কষ্ট লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিয়ামতের দিন সহি আকীদা জান্নাতে যাবে, কোশ্চেন কালে জান্নাত যাবে না। নামাজ দিয়ে শুধু জান্নাতে কোশ্চেন কালে যেতে পারবে না। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। একটা লোকের এটা হচ্ছে তার মৌলিক অধিকার যে তাকে 5 থেকে 6 ঘন্টা তাকে বিশ্রাম করতে দিতে, ঘুমাইতে দিতে হবে। তাকে সারাদিন এই আসো যাও আসো যাও করতে থাকলে না, সামান্য একটু কাজের জন্য ওকে দিয়ে দিলে 5 ঘন্টা 6 ঘন্টা ওকে কিচ্ছু বলবো না। আর তারপরে তখন আপনি সারাদিন ঠিক আছে, আপনার বাড়ির কাজের লোক আছে, যেখানে হবে না কেন, আমি সারা বিশ্বের মানুষের কথা বলছি, কোন একটা দেশকে আমি কেন্দ্র করে বলছি না, আর কোন একটা জাতিকা মুসলিম জাতির সকলের মধ্যে এই রোগগুলি রয়েছে। জালেমরা জুলম করে থাকে, নম্র ব্যবহার করুন, আল্লাহ দুনিয়া আখিরাত ভালো করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদেরকে সাহায্য করা হয় আর তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের ওসিলাতে, মাধ্যমে। দুর্বল হচ্ছে স্ত্রী, দুর্বল হচ্ছে আপনার নাবালক কচি কাঁচা, দুর্বল হচ্ছে আপনার বৃদ্ধ বাপ মা, দুর্বল হচ্ছে আপনার চাকর, ওরা আরো বেশি দুর্বল। আরে আপনার স্ত্রী ছেলে মেয়ে বাপ মায়ের উপরে তো মায়া মমতা আছে, সেই জন্য তাদেরকে শ্রদ্ধা করছেন অথবা আদর করছেন, ঠিক না? কিন্তু এর সাথে কোনো আত্মীয়তা নাই, কিচ্ছু নেই, ওকে মাসের মাস বেতন দিচ্ছেন বা খেতে দিচ্ছেন, সেই জন্য মনে করছেন যে ও তো মেশিন। না, মেশিন না, আপনার মতো মানুষ, আল্লাহর বান্দা। ওকে ইবাদত বন্দেগীর সুযোগ দেন, ওকে একটু আরাম বিশ্রামের সুযোগ দেন, ওর সাথে সদ্ব্যবহার করেন। হতে পারে আল্লাহ কালকে আপনাকে ওই জায়গায় নামিয়ে দিতে পারেন, আপনাকে ভিক্ষা করতে আসতে হইতে পারে, অথবা চাকরি করতে আসতে হইতে পারে তাদের ঘরে। জি, রিজিকে বরকত হবে। আখিরাতের ভয় আজকাল অধিকাংশ মুসলিমদের মধ্যে নেই। এই জন্য হাদিস যেটা বললাম সেটাতে নগদ পাবে। যদি এই চাকর নকরদের সাথে ভালো আচরণ করেন, অধীনস্থদের সাথে ভালো আচরণ করেন, যে বাড়িতে কাজের মেয়েরা আছে, কাজের ছেলেরা আছে, তাদের সাথে ভালো আচরণ করেন, তাহলে এর মাধ্যমে আল্লাহ সাহায্য করবেন, এর মাধ্যমে আল্লাহ রিজিকও দিবেন। রিজিক দিবেন। আজকে রিজিক কেড়ে নিচ্ছেন, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে,
সুবহানাল্লাহ, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, তারপরে আপনার ভালা মুসিবতের শেষে নেই। হ্যাঁ, যেখানে সুখ আর সুখ ছিল সেখানে সুখ কোথায় আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। পাশের দেশ দেখুন, দেখুন ইরাকের অবস্থা, সবচেয়ে ধনী দেশ ছিল পৃথিবীর মধ্যে একটা দেশ। দেখুন আপনি সিরিয়ার অবস্থা। জি, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। জি, আজকের আমির কালকের ফকির। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত প্রত্যেককে, যে যেখানে আছেন, যে 2-3 জনের ফোরম্যান হয়েছেন তাকে আল্লাহকে ভয় করা উচিত। আহলে সুন্নাত ওয়াল জামাত অহংকার থেকে নিষেধ করে, দাম্ভিকতা থেকে নিষেধ করে, ওয়াল বাগী আর সীমা লঙ্ঘন করা, জুলম অত্যাচার থেকে নিষেধ করে, ওয়াল ইস্তিতালা আলাল খালকি বিগাইরি হাক্কিন আও বিহাক্কিন আও বিগাইরিন, ন্যায়সঙ্গত হোক অথবা অন্যায় ভাবে হোক আল্লাহর কোন সৃষ্টির ওপর বাড়াবাড়ি করা নিষেধ করে। আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে, যারা বাড়াবাড়ি করে তাদেরকে মোটেই ভালোবাসেন না। ভালোবাসেন না মানে এই নয় যে কিছু করবেন না, আল্লাহ সর্বনাশ করবেন, ধূলিসাৎ করবেন, ধ্বংস করবেন। ওয়া'মুরুনা বিমাআলিল আখলাক, এইরকমই উত্তম বা চরিত্রের নির্দেশ দিয়ে। মাআলিল আখলাক মানে যেই চরিত্রগুলি উচ্চমানের মানুষের, বড় মানুষের, হ্যাঁ, যে যাকে মানুষ, যার সাথে চললে মনে করে সত্যি এই লোক বড় মানুষ। হ্যাঁ, এত ছোট মনের, 2-4-10টা টাকার জন্য, এত ছোট মনের কিছু টাকা ধার দেওয়ার জন্য এমন করা শুরু করেছে যে একেবারে মনে হচ্ছে জান নিয়ে নিবে বিভিন্ন ক্ষেত্রে। না না না, এত মানে ছোট মন যেন না থাকে, মনে যাতে উদারতা থাকে সব ক্ষেত্রে, শুধু পয়সার ক্ষেত্রে নয়, আর চলাফেরার ক্ষেত্রে নয়, আকীদার ক্ষেত্রে। আকীদার ভিন্নতা আছে। আর আমরা ইহুদিকে মেনে নিতে পারছি, পাশাপাশি বাস করছে, করছেন না? অনেকে ইহুদির পাশে বাস করছে। কেন পশ্চিমা দেশে ইহুদির পাশে বাস করে না? তারপরে খ্রিস্টানদের পাশে বাস করে না? হিন্দুদের পাশে আপনারা বাস করেন না? তাহলে হিন্দুকে মেনে নিতে পারছেন, আপনি কবর মাজারে সেজদাকারীকে মেনে নিতে পারছেন, আর কেউ যদি সহি আকীদায় আমিন জোর বলে বা রফেদিনী করে অথবা সম্মিলিত মোনাজাত না করে, না একে মেনে নেওয়া যায় না। একে মসজিদে আসলে হাত পা ভেঙে দাও, আর না মসজিদ থেকে তাড়িয়ে দাও। হ্যাঁ, এত নিচু শ্রেণীর মানুষ, এত নিচে নেমে যাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা চরিত্র নয়, এগুলো আহলে বেদাতের চরিত্র। এই জন্য আলহামদুলিল্লাহ আমি একটা আলোচনা করবো, আমাকে স্মরণ করবেন কোন সময়, উদারতা সম্পর্কে। যে উদারতা সহি আকীদার ভাইদের মধ্যে, ওলামাদের মধ্যে আছে, আর জনগণের মাঝে আছে না বিদাতীদের মধ্যে আছে। কোন একটা সহি আকীদার মসজিদে, আহলে হাদিস মসজিদে এসে 20 বছর কেউ নামাজ পড়ুক বেদাতি তরিকায়, কখনো তাকে কেউ তিরস্কার করবে না, কখনো তাকে মসজিদ থেকে বের করবে না। আর আমার সাথে জামিয়া সালাফিয়া মার্কা মারা জামিয়াতে লেখাপড়া করেছে এইরকম, আর যেখানে ইচ্ছা সেখানে হাত বেঁধেছে, জীবনে কেউ তিরস্কার করেনি। মসজিদ থেকে বের করা তো দূরের কথা, বা গালমন্দ করা তো দূরের কথা, অথবা তাকে এইসব চার্জ করা দূরের কথা, কোথায় পেলে এসব তো দূরের কথা। আর আজকে আমাদের সহি আকীদার ভাইদের সাথে যে আচরণ করছে সেটা ইহুদির সাথে করবেন না, দেওয়ানবাগির সাথেও করছে না, আটরশির সাথে করছে না, মাইজ ভান্ডারির সাথে করছে না, খ্রিস্টানের সাথে করছে না, কোন হিন্দুর সাথে করছে না, আর কারোর সাথে আল্লাহ করতেও বলছেন। এর মানে এই নয় যে আপনি কাফেরদের সাথে খারাপ আচরণ করেন। আল্লাহ বলছেন তাদের সাথে কি করো, হ্যাঁ, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো আচরণ করো, সব মানুষের সাথে আল্লাহ বলেছেন। এটা হচ্ছে ইসলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি ইসলামের দুশমন হয় তার সাথে ভালো আচরণ করে, তার সাথে ভালো আচরণ করে। জি, যেমন সুউচ্চ চরিত্রের নির্দেশ দিয়ে থাকে এবং সুউচ্চ চরিত্র দ্বারা নিজেরা সুসজ্জিত হয়ে থাকে। ওয়ায়ানহাউনা আন সাফাসিফিহা, ওই রকমই নিচু চরিত্র, একবার নিম্ন মানে নোংরা চরিত্র থেকে নিজেরা বিরত থাকে, অন্যদেরকে বিরত রাখে। খারাপ আচরণ করিও না, সে যেই হোক না কেন, বদ আকীদার লোক হোক না কেন। এই জন্য আমরা কখনো এটা পছন্দ করি না যে একটা বেদাতি হুজুরের, বেদাতি বক্তা শিরকি কুফরি বক্তব্য করছে, গাঁজাখড়ি বক্তব্য করছে, সেজন্য তার আপনি ব্যঙ্গচিত্র করেন আর তাকে গালমন্দ করেন, হ্যাঁ হ্যাঁ গাল দেন, আর তার উপর খারাপ কমেন্ট করেন। না, মোটেই না, এগুলো ভালো কাজ না। আল্লাহ কাফেরদের দেবদেবীকে গাল দিতে নিষেধ করেছেন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি, এই সব দেবদেবী যেসবের পূজা হচ্ছে সেগুলোকে যদি গালমন্দ করো তাহলে তারা মূর্খতা বশত, অজ্ঞতা বশত আল্লাহকে কালকে গাল দেওয়া শুরু করবে। বুঝা গেছে? তোমাদের কারণে আল্লাহ গাল খাবে। এইটা
আল্লাহ নিষেধ করেছেন। ও কুল্লু মা ইয়াকুলুনাহু 12 নম্বর বা 13 নম্বরে অনেকগুলি কথা বর্ণনা করলাম, এটি 12-13 নম্বর। ও কুল্লু মা ইয়াকুলুনা ওয়া ইয়াফআলুনা মিন হাযা ওয়া গায়রি ইন্নামা হুম ফীহি মুত্তাবিউনা লিল কিতাব ওয়াস সুন্নাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এক কথা এখনো সারছেন যে যা কিছু তারা বলে মুখ দিয়ে বা যা কিছু তারা করে তাদের আচার আচরণ এইরকম যেগুলো উল্লেখ করলাম সেগুলি হোক অথবা অন্য কিছু হোক, গায়রিহি সমস্ত ক্ষেত্রে তারা কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল অনুসরণ করে। কোরআন এবং সুন্নাহর কি করে? ইত্তেবা, অনুসরণ করে। আল্লাহ কোরআনে কি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এত বড় বড় জালেম কাফেরদের সাথে মক্কা বিজয়ের বছর কি আচরণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের যেই রাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনায় একটা গমের দানা পর্যন্ত এই নাজদ এলাকা থেকে যেতে দেবে না, এই ঘোষণা করে রেখেছিল। যখন বন্দী হলো কিছু সাহাবায়ে কেরামদের হাতে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, 3 দিনের মসজিদে নবীর খুঁটিতে বাঁধা থাকলো। 3 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন, কোনো প্রতিশোধ নিলেন না। এই উত্তম চরিত্র দেখে ছাড়া পাওয়ার পরে যাওয়ার পরে একটা কূপে গোসল করে এসে মসজিদ নবীতে ঢুকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কলেমা পড়ে দিল। এই হচ্ছে চরিত্র। জি, ভালো চরিত্র দিয়ে মন্দকে দূর করতে হবে। যেমন পানি দিয়ে আমরা পেশাব পায়খানা দূর করি, কেউ পেশাব দিয়ে পায়খানা সাফ করেন, ইস্তিনজা করেন না, করেন? কেউ করেন না। ওই জন্য আল্লাহ বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, দূর করো মন্দকে যেটা বেশি উত্তম, শুধু উত্তম না, যেটা বেশি ভালো সেটা দিয়ে। বেশি ভালো পানি পাও তো খারাপ পানি দিয়ে পেশাব পায়খানা দূর করিও না। এখানে সৌদি আরবে 2 রকম পানি আছে, ঠিক না? একটা পানি যেটা নলে আসছে, আর আরেকটা পানি যেগুলো আপনার ধরেন এই আপনার ওই গাছপালাতে দিচ্ছে না, গাছপালাতে এই যে রাস্তার কিনারে কিনারে যে গাছপালাগুলো আছে এগুলোতে দিচ্ছে না। ওই পানি দিয়ে কি বাথরুম সারবেন? সারবেন না আপনি। কারণ ওর চাইতে ভালো পানি আপনার বাসাতে নলে পানি আছে। জি হ্যাঁ, ইরফা বিল্লাতি হাসান। এক কথায় 13 নম্বরে বলছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, তারিকাতুহুম হিয়া দ্বীনুল ইসলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের এক কথায় তরিকা হচ্ছে, এক কথায় তরিকা এইসব সুফিদের 100 কত তরিকা, 126 তরিকা, ওই সব তরিকা না, বানানো তরিকা নাই। তরিকা হচ্ছে দ্বীনুল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে তরিকা। জি হ্যাঁ, তরিকা হচ্ছে মুহাম্মাদি তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি বলছেন তাদের তরিকা আদর্শ হচ্ছে, তাদের পথ হচ্ছে হিয়া একমাত্র দ্বীনুল ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাযী বা'আসাল্লাহু বিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। লাকিন লাম্মা আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না উম্মাতাহু সাতাফতারিকু আলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা ওয়া হিয়াল জামাআহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে সংবাদও দিয়েছেন, জানিয়েছেন কি, যে আন্না উম্মাতাহু সাতাফতারিকু আলা 73 ফিরকা, যে তার উম্মত অচিরেই 73 দলে কি হবে, বিভক্ত হবে, 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক উম্মতে মুহাম্মাদিয়া 73টি দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহা ফিন-নার, এবং তার সাথে এটাও বলে দিয়েছেন যে সবগুলি জাহান্নামে যাবে। এটাও মনে রাখেন, সবগুলি জাহান্নামে যাওয়া মানে চিরকাল জাহান্নামে না। কারণ এইসব হাদিসের তর্জমা করতে গিয়ে একশ্রেণীর লোকেরা কি থেকে কি করে দিচ্ছে, সব জাহান্নামে যাবে মানে আসলে এদের পানিশমেন্ট হচ্ছে জাহান্নামে যাওয়া। এদের মেলা শ্রেণী বিভাগ আছে, কেউ চিরকালই যাবে, কেউ দীর্ঘকাল যাবে, কেউ কিছু কাল যাবে। কারো শাস্তি ছিল জাহান্নামে যাওয়া, কিন্তু সেই শাস্তিটা তার কবর আযাব দিয়ে মাফ হয়ে গেছে, আর যাবে না জাহান্নামে। কারো আসলে তার পানিশমেন্ট এই অবস্থায় মারা গেলে কি ছিল, জাহান্নাম ছিল, কিন্তু তার জাহান্নামে যাওয়া লাগলো না, অথচ কাজটা করেছে জাহান্নামে যাওয়া, কাজ করেছে জাহান্নামে যাওয়ার কাজ। কথাগুলো মনে রাখেন ভালো করে, কিন্তু জাহান্নামে যাওয়ারই কাজ করেছে। এই অবস্থায় গেলে জাহান্নামে চলে যেত, কিন্তু সে জাহান্নামে গেল না, কবর আযাব না হইতে পারে, কারণ এই পাপের কারণে দুনিয়াতে তাকে বড় বড় বালা মুসিবত বরদাস্ত করতে হয়েছে, বড় বড় বিপদের সম্মুখীন তাকে হইতে হয়েছে, ওতেই কাফফারা হয়ে গেছে। হইতে পারে না, পারে না? এছাড়া হইতে পারে দুনিয়া তো কাফফারা হয়নি, হয়তো আল্লাহ ছাড় দিয়েছেন,
কবরেও আল্লাহ আল্লাহ রাহমুর রাহিম, আল্লাহ যদি বলেন আমি মাফ করলাম আমার এই বান্দাকে, তো আপনার আমার করার কি আছে? না বলবেন আল্লাহ জালেম হয়ে যাবে, এই অধিকার আমাদের নেই যে আল্লাহকে জালেম সাব্যস্ত করব। আল্লাহর ইচ্ছে। বোঝা গেছে কিনা? আপনার টাকা পয়সা দিয়ে আপনি কাকে কয়বার খাওয়াবেন সেই ক্ষেত্রে আমার চার্জ করার কোন অধিকার আছে নাকি? বলেন দেখি, কথা বুঝতে পারছেন না? পারছেন না? আপনি যদি জীবনে আমাকে না খাওয়ান আর আপনার কোন ভাইকে এদের মধ্য থেকে আপনি ডেলি খাওয়াচ্ছেন, তা আমার কোন আপত্তি তোলার আছে নাকি? জীবনে একবার আমাকে খাওয়াইলেন না, আমাদের খাওয়াইলেন না, আর শুধু ওকেই খাওয়ান রাত দিন আপনি। আরে আমার টাকা, আমার পয়সা, আমার ধন, যাকে ইচ্ছা তাকে খাওয়াবো, ঠিক কিনা? হারাম কাজে তো ভাই করিনি, আপনার বলার কি আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে তার রহমতে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে অথবা কোন আম্বিয়া রাসূলের শাফাআতে বা কোন আল্লাহর নেক বান্দার শাফাআতে মাফ করে দেন, হতে পারে না? আসল পানিশমেন্ট তার জাহান্নাম ছিল, কিন্তু জাহান্নাম হয়নি। সুতরাং বিদাত, বিভিন্ন বেদাত করলে যে জাহান্নাম আছে বা বিভিন্ন হারাম কাজ করলে জাহান্নাম আছে, তার মানে বলবেন না যে জাহান্নাম এমন হয়ে গেছে যে সে নামাজ রোজা করলেও জাহান্নাম থেকে রক্ষা পাবে না, আর সে তাহাজ্জুদ পড়লেও জাহান্নাম থেকে রক্ষা পাবে না। এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা নয়, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ নয়। এইভাবে বলা, মনে রাখবেন, যখনই শাস্তির আয়াত হাদিসগুলো একদিকে, তখন আর একদিকে রাখবেন আল্লাহর রহমত মাগফিরাতের আয়াত হাদিসগুলোকে রাখবেন, দুটো ব্যালেন্স ঠিক থাকবে। তাহলে বোঝা গেছে? শুধু শাস্তির পানিশমেন্টের আয়াত হাদিসকে যদি নজরে রাখেন তো আপনি ওই খারেজিদের রাস্তায় চলে যাবেন, আপনি হয়তো অজান্তে। আর যদি আপনি শাস্তির আয়াত হাদিসকে একেবারে ভুলে গেলেন, উপেক্ষা করলেন, শুধু আল্লাহর নিয়ামত আর রহমত আর মাগফিরাত, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ রাহমুর রাহিমিন, আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব শুধু এই আয়াত আর হাদিসগুলো যদি আপনি মুখস্থ রাখেন আর ওগুলোই নজরে রাখেন, এই দিকটা ভুলে যান, তাহলে আপনি মুরজিয়া হয়ে গোমরাহ হয়ে যাবেন। একদিকে মুরজিয়ারা গোমরাহ হয়েছে, হ্যাঁ, মুমিন মুসলিমের জন্য 7 খন মা মুরজিয়া। বোঝা গেছে? নামাজ না পড়লে কি হবে? যখন মুসলিম একদিন জান্নাত যাব, মুরজিয়া। কথা বোঝা গেছে? আর একটা পাপ হয়েছে, আল্লাহ কি আমাকে মাফ করবে? এত পাপি তাপি আল্লাহকে মাফ করবে? বা আল্লাহ তোকে মাফ করবে? তুই এত বড় অপরাধী, যা চিরকালে জাহান্নামী তুই। বিপদ। একদিকে খারেজিদের ফিতনা আর একদিকে মুরজিয়াদের ফিতনা, দুই গুমরাহি থেকে বেঁচে থাকবেন, তাহলে আহলে সুন্নাহ হতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো বলছিলাম যে এই উম্মত 73 দলে বিভক্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবগুলি জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, তবে একটি দল, ওয়াহিয়াল জামাআতু, সেই দলটির নাম হচ্ছে, এক হাদিসে রয়েছে আল জামা, সেটি হচ্ছে জামাত। জি, জামাত মানে বড় দল নাই, জামাত মানে যেই দল কোরআন সুন্নাহর ভিত্তিতে জামাতবদ্ধ আছে। এটাকে আমি অনেক পুরাতন একটা আলোচনাতে, জানি না মাঝখানে করেছি কিনা, কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, পারিবারিক উদাহরণ দিয়ে, কারণ এগুলো সহজে বুঝে আসে। বাপ মা আর ভাই বোন, ধরেন 10 ভাই বোন আর বাপ মা, একটা পরিবার, ঠিক না? একটা পরিবার, আমরা একসাথে ছিলাম, ধীরে ধীরে হইল কি, বড় ভাই জুদা হয়ে গেল, ঠিক আছে, দ্বিতীয়টা হয়ে গেল, 4 নম্বর 5 নম্বরটা হয়ে গেল, এই করে সব জুদা হইতে, পৃথক হইতে হইতে সব আলাদা আলাদা, সব আলাদা অন্যে চলে গেল। হচ্ছে না? হচ্ছে না? আমাদের দেশে হচ্ছে না? হচ্ছে না? জি হ্যাঁ। আর এক অন্যে থাকা জরুরিও না, কলহ করবে না, এক অন্যে থাকবেন, আলাদা আলাদা হয়ে গেল। বাপ কিন্তু বুড়া, ওই ছোট বা যে কোনো ভাই, বড়গুলি হয়তো, ছোটগুলি হয়তো চলে গেছে খারাপ আচরণ করে, কিন্তু ওই যারা তার সাথে থেকেছে ছেলে মেয়েদের মধ্যে, ওদেরকে নিয়ে আছে, গুছিয়ে আছে। বোঝা গেছে? মেয়ের 2-4টা বিয়ে শাদী দিয়ে বিভিন্ন পরিবারে গিয়ে সেট হয়ে গেল, ওরা এক আধটা মেয়ে বাড়িতে থেকে গেল। এখন কোনটাকে জামাত বলবেন? বাপ মায়ের সাথে যারা আছে তারা এখন আমরা সংঘবদ্ধ, একসাথে এক পরিবারে আছি, যৌথ পরিবারে আছি, দেশের ভাষায়, ঠিক না? এটা হচ্ছে জামাত, এটা হচ্ছে জামাত। আর ওই যে বিভিন্ন বাড়িতে বিয়ে শাদী হয়ে মেয়েরা চলে গেছে, তারপরে ওই ভাইয়েরা আলাদা আলাদা অন্য চলে, আলাদা বাড়ি বেঁধে নিয়েছে, আলাদা চলে গেছে, কেউ শহরে চলে গেছে, কেউ অন্য কোনো জায়গায় চলে গেছে, আলাদা ভিটে মাটিতে চলে গেছে। ওরাকে বলবো ওরা কি হয়ে গেছে? ইফতারাকা, জুদা হয়ে গেছে। আরবিতে ওইটাকে ইফতারাকা বলে, জুদা হয়ে গেছে, উর্দুতে জুদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, বোঝা গেছে? আলাদা হয়ে গেছে, যাই বলে, এটা হচ্ছে ইফতারাকা। যে আলাদা হয়ে গেছে সে হলো ফিরকা, আর যারা বাপ মায়ের সাথে আছে ওরা হচ্ছে জামাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের উপর ছেড়ে গেছেন সাহাবায়ে কেরামদেরকে, নবী করিম সাহাবায়ে কেরাম, এটি হচ্ছে জামাত, এটি হচ্ছে
জামাত। এই জামাতের আকীদা, মানহাজ, পথ, মতের উপর যারা আছে এরা হচ্ছে কিয়ামত পর্যন্ত জামাত। তাদের সংখ্যা কম হইলেও একটা ছেলে 10টা, একটা ছেলে শুধু বাপের সাথে আছে, ওই হচ্ছে জামাত। আর 9টা ছেলে যে আলাদা অন্য চলে গেছে, এরা বলেছে এরা কি হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে বলবেন, ইফতারাকা বলবেন না। ঠিক ওই রকম বিভিন্ন আকিদা, কে মুরজি আকিদা নিয়ে, কে রাফিজি আকিদা নিয়ে, কে খারিজি আকিদা নিয়ে, কে মুতাজিলা আকিদা নিয়ে, কেউ জাহমিয়া আকিদা নিয়ে, কেউ আশারি আকিদা নিয়ে, কেউ মাতুরিদি আকিদা নিয়ে, কেউ সুফি আকিদা নিয়ে, কেউ চিশতি আকিদা নিয়ে, কেউ মুজাদ্দিদিয়া, কেউ কাদরিয়া, কেউ নকশবন্দিয়া, এই নিয়ে আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে গেছে। ইফতারাকা, এরা কি হয়ে গেছে, ইফতারাকা, ফিরকা হয়ে গেছে। জামাত কোনটি, মা আনা আলাইহি ইয়াউম ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি আর আমার সাহাবায়ে কেরামগণ যে আদর্শের উপর আছে, এটি হচ্ছে জামাত। সে সংখ্যালঘু হইতে পারে, সংখ্যালঘুটাই জামাত। বড় দল হইলেই জামাত হয় না, যদি বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, তরিকা থেকে। ওয়াফি হাদিসিন আনহু, আরেকটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নাহু ক্বাল, বলেছেন, এই যেই ফিরকাটি নাজি ফিরকা, মানে মুক্তিপ্রাপ্ত ফিরকা, 73টি জাহান্নাম, 72টি জাহান্নামে, 73 মধ্যে আর একটি হচ্ছে জান্নাতি, ওইটি সম্পর্কে এক হাদিসে রয়েছে ওয়াহিয়াল জামাতু, আর আরেক হাদিসে রয়েছে হুম মান কানা আলা মিসলি মা আনা আলাইহিল ইয়াউম আসহাবি। ওই দলটি হচ্ছে মান কানা, যারা হবে, আলা মিসলি মা আনা আলাইহিল ইয়াউম, আমি আজকে যার উপর আছি সেই রকম যারা হবে, ও আসহাবি, আর আমার সাহাবায়ে কেরামরা যেই রকমের আদর্শের উপর, সেই রকম আদর্শের উপর যারা কায়েম থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আদর্শের উপর যারা কায়েম থাকবে। তাহলে আপনাকে প্রত্যেকটি বিষয়কে, আপনার আকীদা আমলকে যাচাই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি মিলাদ ছিল, পাকা কবর ছিল, মাজার ছিল, খানকা ছিল, এই সুফিদের এই জিকির ছিল, ওজিফা ছিল, সম্মিলিত দুরুদ ছিল, শবে বরাত ছিল, শবে মেরাজের অনুষ্ঠান ছিল, আর তারপরে কিয়াম, মিলাদ, এগুলো ছিল। আর এইরকম ভাবে যত বিদআত মুসলিম সমাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নামাজে নামায়তু দিয়া নামাজ শুরু হইতো, ইকতাদায়তু বিহাযাল আমরি দিয়া নামাজ শুরু হইতো, নামাজ সাহেবে সালাম ফেরার পরে, ফরজ নামাজের পরে মোনাজাতের নামে সম্মিলিত দোয়া হইতো, ইমাম দোয়া করছে, বাকিরা আমিন আমিন বলছে। এই তরিকাটা নবীর সাহাবীরা করেছেন। হুম মান কানা আলা মিসলি মা আনা আলাইহিল ইয়াউম আসহাবি, যদি থাকে তো করেন, আর না হইলে নিজের সংশোধন করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছেন তারপরে, সার আল মুতামাসসিকুনা বিল ইসলামিল মাহদি আল খালিস আনি শাওবে হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুতরাং যারা নিখুঁত নির্ভেজাল ইসলামকে আঁকড়ে ধরেছেন, যেই ইসলাম আল খালিস আনি শাওবে, সমস্ত রকমের বিভ্রান্তির সংমিশ্রণ থেকে মুক্ত। আল খালিস আনি শাওব, আনি শাওব মানে হচ্ছে ইখতিলাত, বিভ্রান্তি, যে ওতে মিক্সচার হওয়া, যে মিক্সচার হয়েছে, সংমিশ্রণ ঘটেছে, সুন্নতের সাথে বিদআতের সংমিশ্রণ ঘটেছে, তাওহীদের সাথে শিরকের সংমিশ্রণ ঘটেছে, কুসংস্কারের সংমিশ্রণ ঘটেছে, বিবাহ শাদী নির্ভেজাল, কত সুন্দর সুন্নতি বিবাহ শাদী, ওতে খোরাফাত, কুসংস্কার, আর ওতে ঢুকেছে বিদআত, আর ওতে ঢুকেছে কিছু প্রথাগত বিষয়। এইসব মিলিয়ে জুলিয়ে বিবাহ মুসলিমদের আর সহি তরিকায় নেই, ইল্লা মাশাআল্লাহ। বুঝতে পেরেছেন? নগদ মোহর গিয়েছে, বুঝা গেছে। শুধু ছেলেটা দেখবে, ওটা গেছে, ছেলে অনেক সময় দেখে না, আমার বাপ দেখে নিয়েছে। আরে তোমার বাপের দেখার অধিকারটা কি? হ্যাঁ, আমার বন্ধু বান্ধবরা দেখেছে আর আমি এখানে আছি, আমি ছবি দেখে নিচ্ছি, আর ও বন্ধুরাকে পাঠিয়ে দিচ্ছে ওর বউ দেখতে। আউযু বিল্লাহ, কুফরতা, কুসংস্কার, হারাম নাজায়েজ কাজ। জি, তো জীবনের প্রতিটি ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত খালেস ইসলামকে আঁকড়ে ধরে থাকবে, যে ইসলাম সমস্ত রকমের সংমিশ্রণ থেকে মুক্ত, শিরক, বিদআত, কুপ্রথা, এই সমস্ত সংমিশ্রণ থেকে মুক্ত। ওরাই হচ্ছে হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া ফীহিম সিদ্দিকুন, আহলুস সুন্নাতের মধ্যেই সিদ্দিকিন রয়েছে, বেদাতীদের মধ্যে সিদ্দিকিন, ওলিউল্লাহ, গৌস, কুতুব, ভুল কথা। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তাদের মধ্যেই সিদ্দিক হইতে পারে, আহলে বেদাত কখনো সিদ্দিক হইতে পারে না। অশুহাদা, তাদের মধ্যে শহীদ রয়েছে। বেদাতি তরিকার জীবন যাপন, বেদাতি কাজের জন্য গিয়েছে আর মারা গেছে, বলছে যে শহীদ হয়েছে,
আর চাঁদে দেখা গেছে, আর কোথায় স্বপ্নে জান্নাতে দেখা গেছে। আউযুবিল্লাহ, কথা বোঝা গেছে না? শহীদ হবে আহলে সুন্নাত জামাতের মধ্য থেকে, তাহলে আহলে বিদআত শহীদ হবে না। ওয়াসসালিহুন, ওদের মধ্যে সলিহুন, কারণ সলিহুন হওয়ার জন্য আমলগুলি কবুল হইতে আমল সলিহ হইতে হবে। বিদআত থাকলে আমল সলিহ হয় না, আর শিরিক থাকলে আমল সলিহ হয় না। আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত। তাহলে ওকে সলেহীন ওলিউল্লাহ নেককার কি করে বলবেন যেখানে বিদআতকারী? বিদআত করছে আর বলছেন বড় নেক লোক, বড় ওলিউল্লাহ লোক। হ্যাঁ, ওয়ামিনহুম আলামুল হুদা, আর তাদের মধ্যে রয়েছে হেদায়েতের প্রতীক, যাদের মাধ্যমে বহু লোক হেদায়েত পেয়েছে, সহি রাস্তা পেয়েছে, মানুষের চোখ খুলেছে। ওয়ামাসাবিহুদ দুজা, এবং অন্ধকারের প্রদীপ রয়েছে তাদের মধ্যে, আহলে সুন্নাতের মধ্যে। উলুল মানাকিবিল মাসুরা, যাদের রয়েছে কোরআন সুন্নাহয় বর্ণিত ফজিলত, তারা হচ্ছে কোরআন সুন্নাহয় বর্ণিত ফজিলতওয়ালা। ওয়াল ফাজাইলুল মাজকুরা, আর যা উল্লিখিত হয়েছে ফজিলত তা তাদের মধ্যে রয়েছে। ওয়াফিহিমুল আবদাল, ওদের মধ্যে আল্লাহর নেক বান্দাদের মধ্যে কার আবদাল রয়েছে। এই আবদাল কাকে বলা হয়? আবদাল সম্পর্কে একটা হাদিস রয়েছে। হাদিসকে কেউ কেউ সহিহ বলেছেন আর কেউ জয়ীফ বলেছেন। যদি এই নামগুলি সহিহ হয় তো এই আবদাল মানে এই না যে যাদের কেরামতের ছড়াছড়ি। আবদাল কাকে বলে? এখন শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহর ভাষ্য থেকে শোনাই, কারণ আমি শোনাইলে তো বলবে যে আমার মনে হয় পীরতন্ত্রের সাথে দুশ্মনী আছে, তাই না? তো এমন বড় আলেমের উক্তি শোনাই যিনি বর্তমান যুগে পৃথিবীর সবচেয়ে বড় আলেম বললে ভুল হবে না। জি, বলছেন অফিহিমুল আবদাল, এর সারা করতে ভাষ্য করতে গিয়ে শেখ সালেহ ফাওজান বলছেন ওয়াহুমুল আউলিয়া, ওরা হচ্ছে আল্লাহর বন্ধু, ওলি আউলিয়া। ওয়াল ওবাদ, এবং এবাদত গুজার, যারা এবাদতে কঠোর পরিশ্রম করে, তাও সুন্নতি তরিকা ভিত্তিক এবাদতটা না। জি হ্যাঁ, তৌহিদ ভিত্তিক ও সুন্নতি তরিকা। সুম্মু বিযালিকা, ওদেরকে আবদাল কেন বলা হয়? আউলিয়াদেরকে এবং আবেদ জাহিদদেরকে। এবাদত করছে একজন এলেমের সাথে, আর একজন এবাদত করছে অজ্ঞতার সাথে। কে শ্রেষ্ঠ? যে এলেমের সাথে। তাহলে আলেম শব্দটা না বললে মনে, আসল আবেদ হচ্ছে কে? যে আলেম হওয়ার পরে ইবাদতবন্দি করে। ধরেন একটা লোক দিন ইসলামের তেমন কিছু বোঝা নাই, কিন্তু রাত্রে 2-3 ঘন্টা তাহাজ্জুদ পড়ছে বা সারা রাত তাহাজ্জুদ পড়ছে। ধরেন উঠে গেল 2-3 ঘন্টা শুয়ে, তারপর সারা রাত ধরেন 4-5 ঘন্টা 6 ঘন্টা তাহাজ্জুদ পড়ছে। আর একজন আলেম একেবারে জিরো থাকবে না, আলেম হবে আর তাহাজ্জুদ জীবনে পড়বে না, এটাও হওয়া উচিত নয়। আবার এটা মনে করবেন না যে আলেমের ঘুম আর জাহেলের তাহাজ্জুদ সমান। এটা বিদাতীদের কথা, আবার এটা জাল কথা। এটা একজন আলেম ঘুমিয়ে যদি থাকে আর একজন যদি আবেদ ইবাদত করে নাকি সমান না, তার চাইতে বেশি, আর ঘুম নাকি ওর চাইতে বেশি ফজিলত। এগুলো বিদাতীদের কথা, এগুলো আমাদের কথা নয়, আহলে সুন্নাতের কথা নয়। তবে একজন আলেমের দিন এলমের সাথে যদি অল্প ইবাদত করে, 1 ঘন্টাও আধা ঘন্টাও ইবাদত করে, নফল ইবাদত, হ্যাঁ, আর একজন অজ্ঞতার সাথে যদি মেলা ইবাদত করে, কয়েক ঘন্টার ইবাদত, আলেমের ইবাদতের সমান হবে না। কারণ সত্যিকার অন্তরে ভয় হয়, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। সত্যিকার অর্থে আল্লাহর ভয় ভীতি যে হয়, যে যত বেশি ইলম রাখে তাওহীদ সুন্নাহ কোরআন হাদিস সম্পর্কে, তত বেশি। তো আবদাল সম্পর্কে বলতে গিয়ে বলছেন আবদাল কারা? বলছেন কিলা, আবদাল কেন বলা হয়? সুম্মু বিযালিকা, নামকরণ কেন হইল আবদাল ওলি আউলিয়া এবং নেক বান্দাদের? লিআন্নাহুম কুল্লামা মাতা মিনহুম আহাদ উবদিলা বিআখার। আবদালকে আবদাল এই জন্য বলা হয়েছে যে একজন মারা গেলে আর একজনকে আল্লাহ ওর স্থলাভিষিক্ত করে দেন। মানে দুনিয়া এইরকম নেক বান্দা থেকে শূন্য থাকে না। যখনই একজন নেক বান্দা মারা গেল, আর একজন কোন পরিবারে, জরুরি ওই পরিবারে পয়দা হবে, আর বংশ পরম্পরা ইসলামে কিছু নেই। হতে পারে যে বড় আল্লাহর নেক বান্দার ছেলে অসৎ, কিন্তু একটা গোবরে পদ্ম ফুল, এটা জাহেল মূর্খর ছেলে এমন নেক হইল, আর বাস্তব দেখতে পাচ্ছেন পাক পবিত্র দেশে থেকেও বা মুসলিম পরিবেশে বাংলাদেশের মতো দেশে থেকেও, পাকিস্তানের মতো দেশে থেকে অত নেক হয় না যত নেক গোবরে পদ্ম ফুলের মতো কেউ ইউরোপ আমেরিকা কানাডা থেকে এত নেক যে দাড়িতে হাত লাগায়। আর মুসলিম দেশে দাড়ি নিয়ে হিমসিম খাচ্ছে, বলছে দাড়ি রাখা যাবে না, আজকে দাড়ি রাখলে সন্ত্রাসী বলে দিবে, দাড়ি রাখলে রাস্তায় চলাফেরা করা যাবে না, আর ইসলামী বই নিয়ে বাংলাদেশে যাওয়া যাবে না, কত ভয়ভীত। আর আমার ইউরোপ আমেরিকান অনেক ভাইয়েরা আসছে এখান থেকে, আর গাদার গাদা বই নিয়ে যাচ্ছে। বোঝা গেছে কিনা? তো কথা হচ্ছে যে আবদাল কাকে বলে? বলছেন কুল্লামা মাতা মিনহুম আহাদ, কেউ যদি মারা যায়
তো আল্লাহর নেক বান্দা শূন্য যেন আল্লাহর জমিন না থাকে, সেজন্য উবদেলাবি আখান আরেকজনকে আল্লাহ তৈরি করে দেন যে সে নেক হয়, সে ওইরকম আলেম হয়। দেখা যাচ্ছে একজন বড় আলেম মারা গেছে, আর একজন মাশাআল্লাহ ওর খেদমত উঠলো, তখন তার দ্বারা খেদমত হইল, ক্ষতি আছে। ওয়াফি রিওয়ায়াতিন আন আহমদ, ইমাম আহমদ থেকে একটি উক্তি রয়েছে আবদাল সম্পর্কে। আবদাল তাহলে কারা শোনেন? কারণ আবদাল সম্পর্কে সুফিদের ব্যাখ্যা হচ্ছে একেবারে গুমরাহকারী ব্যাখ্যা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কথা শোনেন, 4 ইমামের একজন ইমাম, আন্নাহুম আসহাবুল হাদিস, ওরা হচ্ছে কোরআন হাদিস ওয়ালা, যারা কোরআন হাদিসের অনুসারী, আহলুল হাদিস। নাম আহলে হাদিস হলেই হবে না, আকীদাই, ইবাদতে, আখলাকে, জীবনের সার্বিক ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার চেষ্টা করলো ইলমের ভিত্তিতে, সেই ইলমের ভিত্তিতে। আহলুল হাদিস বা আসহাবুল হাদিস যারা, অথবা মুহাদ্দিসিন, দুটাই। মুহাদ্দিসিন হলে সবচেয়ে ভালো, যে হাদিসের জ্ঞানও আছে এবং হাদিস অনুযায়ী আমলও আছে, এটা হচ্ছে নাম্বার 1 আহলে হাদিস। আর নাম্বার 2 আহলে হাদিস, ওরাও আহলুল হাদিস বা আসহাবুল হাদিস যারা হাদিসের ওই রকম গভীর পাণ্ডিত্য না রাখলেও হাদিস অনুযায়ী জীবন যাপন করে, কোরআন হাদিস ছাড়া বিনা দলিলে কোনো অন্ধ অনুকরণ করে না, তারা হচ্ছে আবদাল। ওয়াফিহিম আইম্মাতুদ্দিন, আর ওদের মধ্যে আইম্মায়ে ইসলাম রয়েছে, আইম্মায়ে দ্বীন রয়েছে। এই মর্মে বেশ কিছু উক্তি রয়েছে, যেমন সহিহ বুখারী যদি কোনো সময় পড়েন দেখবেন এক জায়গায় উল্লেখ করে, ইমাম বুখারীর মতো একজন ওস্তাদ আলী ইবনুল মাদিনী, তাকে জিজ্ঞেস করা হয় তায়েফে মানুষের সাহায্যপ্রাপ্ত দল, যাদের আল্লাহ সবসময় সাহায্য করেন, এই দল সম্পর্কে বলতে বলছেন ইনলাম ইয়াকুনু, ইমাম আহমদের উক্তি হচ্ছে এটি, ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম, ওরা যদি আহলে হাদিস না হয়, আহলুল হাদিস না হয়, তাহলে আমি জানি না যে ওরা আর কে হইতে পারে। আর আহলুল হাদিস 2 রকম বললাম, দুটোকে শামিল, যারা হাদিসের, কোরআন হাদিসের জ্ঞান রাখে এবং তার সাথে আমল করে, অথবা কোরআন হাদিসের জ্ঞান হয়তো কম আছে কিন্তু কোরআন হাদিস অনুযায়ী চলে, কোরআন হাদিসের বাইরে চলতে জানে না, তারাও হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল। আর আলী ইবনে মাদিনী বলছেন যে হুম আসহাবুল হাদিস, এই কথা ইমাম আহমদ থেকে বর্ণিত রয়েছে আর ইমাম আলী ইবনে মাদিনী থেকে বর্ণিত রয়েছে। এইরকমই যারা আমর বিল মারুফ করে, নাহি আনিল মুনকার করে, ভালো কাজে উপদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়, এইরকমই যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করে, শর্ত পড়া হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আগে আগে সার্বিক কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তারাও হচ্ছে এই আবদাল, বা তারা হচ্ছে আল্লাহর আউলিয়া এবং সাহায্যপ্রাপ্ত দল, যাদের আল্লাহ সাহায্য করবেন। বলছেন তারপরে ওদের মধ্যে আইম্মা ইসলাম রয়েছে, আইম্মা ইসলাম বড় বড় আইম্মা কিরাম, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, যত মুহাদ্দিস, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারাকুতনি, বাইহাকি, দারমি, তারপরে ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে কাসির, ইমাম যাহাবী, ইমাম হাফিজ বিন হাজার, ইমাম নওয়াবী, এইরকম যত আইম্মা ইসলাম রয়েছেন বর্তমান যুগের, যারা বড় বড় আলেম, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ জামিয়ান, এরাই হচ্ছেন আইম্মায়ে দ্বীন, এরাই হচ্ছেন আল্লাহর নেক বান্দা আবদাল, আল্লাযীনা আজমাল মুসলিমুনা আলা হিদায়াতিহিম, যাদের হেদায়েত প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে মুসলিমদের ইজমা রয়েছে, বেদাতি ছাড়া। কোরআন সুন্নাহর আলেমদের সবার ইজমা রয়েছে, যে আবু হানিফা মিন আইম্মাতিল হুদা, শাফি মিন আইম্মাতিল হুদা, জি, মালিক, আহমদ, ইমাম বুখারী সবাই হচ্ছে আইম্মায়ে হুদা। ওয়াহুমুত তাইফাতুল মানসুরা, বলেই দিল এরাই হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল, এরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সাহায্যপ্রাপ্ত দল। আল্লাযীনা ক্বালা ফীহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আল হক মানসুরা, সর্বদা আমার উম্মতের একটি ক্ষুদ্র দল হকের ওপর সাহায্যপ্রাপ্ত থাকবে। যাহিরিন অনের বাইতে রয়েছে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, যারা তাদের বিরোধিতা করবে। অন্য রিওয়ায়াতে মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করতে চাইবে, অসহায় ছেড়ে দিতে চাইবে, একঘরে করে দিতে চাইবে, তাদের কোনো ক্ষতি করতে পারবে। সংখ্যা বাড়তি আছে, এক ঘোরা করতে চেয়েছিল, দেখা গেল যে ধীরে 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 বাড়তে বাড়তে গ্রামে 10টা হয়ে গেছে। সেই আকিদার 10টা হইতে 50টা হয়ে গেছে। বাড়ছে না বাড়ছে না? লায়াদুর রহমান খালাফাহুম দেখতে হয় তো যান, দেখেন সেই আকিদার চিত্র দেখেন আজকে পৃথিবীতে সারা বিশ্বে। তো বলছে লায়াদুর রহমান খালাফা, তাদের যারা বিরোধিতা করবে, দমন নীতি অবলম্বন করবে, কিচ্ছু করতে পারবে না। ওয়ালা মান খাযালাহুম, আর যারা তাদের লাঞ্ছিত করতে চাইবে, লাঞ্ছিত অপদস্থ করতে পারবে না, বাড়তেই থাকবে। জি হ্যাঁ, হাত্তা তাকুমাস-সা, কতদিন পর্যন্ত এই চলতে থাকবে? কিয়ামত পর্যন্ত। ফানাসারুল্লাহ, এখানে আলোচনা শেষখানে সমাপ্তিতে বলছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মুজাদ্দিদ ইসলাম,
আল্লাহর কাছে যাচ্চা করি চাইছি আলানা মিনহুম, আমাদেরকে যেন তাদের দলে শামিল করেন, বলুন আমিন। ওয়া আল্লাহ ইয়াজিগা কুলুবানা বাদা ইয হাদানা, আমাদেরকে হেদায়েত করার পরে আমাদের অন্তরকে যেন বক্র না করে দেন। ওয়া ইয়াহাবা লানা মিন লাদুনহু রাহমা, আর তার পক্ষ থেকে আমাদেরকে যেন রহমত করুণা দান করেন। ইন্নাহু হুয়াল ওয়াহ্হাব, তিনি হচ্ছেন মহান দাতা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত বর্ষিত হোক, ওয়া আলিহি, আর তার বংশধরের ওপর, ওয়া সাহাবিহি, এবং তার সাথী সঙ্গী সহচরদের ওপর, ওয়া সাল্লাম, এবং সালাম বর্ষিত হোক, তাসলিমান কাসীরা, অসংখ্য সালাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।